সঠিক জাতের ছাগল পেলে তাতেই মুখে হাসি মেলে। হ্যাঁ খামারি ভাইরা, আপনি যদি খামার করার জন্য সঠিক জাত নির্বাচন করতে পারেন, তাহলেই না আপনি আপনার খামারটা একটা নির্দিষ্ট জায়গায় নিতে পারবেন। তা না হলে কিন্তু দুদিন পরে লাল বাতি জ্বলে যাবে, তাই না? তাই আসেন আমরা আজকে জানবো কোন জাতের ছাগল আমাদের দেশের জন্য উপযোগী এবং কোন জাতের ছাগল আমাদের দেশের জন্য বেশি লাভজনক। আসেন আজকে জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। সম্মানিত খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি নিশ্চয়ই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চান, তাই না? কে না চায়? সবাই তো স্বপ্ন দেখে, কিন্তু কয়জন বলেন স্বপ্ন পূরণ করতে পারে? আসলে স্বপ্ন পূরণ করতে না পারার অন্যতম একটি কারণ কি জানেন? আমাদের পরিকল্পনা অভাব। শুধু পরিকল্পনার অভাব না, কি দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব, কখন শুরু করব, এই জিনিসটা যদি আমরা সঠিকভাবে নিরূপণ না করতে পারি, তাহলে কিন্তু আমরা কোনো পেশায় সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্থাৎ সফলতার হাসি হাসতে পারি না। যাই হোক, আসেন আমরা আমাদের মূল আলোচনায় আসি। আমরা যেন কি বলছিলাম, যে আমাদের দেশের প্রেক্ষাপটে কোন ছাগল দিয়ে অর্থাৎ কোন জাতের ছাগল দিয়ে খামার করলে আপনি আপনার খামারের সফলতা পাবেন, শুধু তাই না, আপনি লাভবানও হবেন। হ্যাঁ খামারি ভাইরা, আসলে আমাদের দেশে তো বর্তমানে অনেক প্রজাতির ছাগল পাওয়া যায়। কারণ আপনারা জানেন, কালের বিবর্তনে আমাদের দেশের সেই দেশীয় জাতের ছাগলটা অনেকটা বিলুপ্তর পথে। যে ছাগলগুলো আপনার আগান বাগান খেয়ে অর্থাৎ মাঠঘাট চড়েই কিন্তু এই দেশের গ্রামীণ অর্থনীতি বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আমাদের খামারিরা অধিক লাভের আশায় বর্তমানে সংকর জাতের বিদেশি প্রজাতির ছাগল আমদানির মাধ্যমে যথেষ্ট, অবশ্য আমি বলবো না যেটা ভালো না, অবশ্যই ভালো, তবে রিস্কও অনেক বেশি। আমাদের কিন্তু অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন, আমি আমার কথা বলছি, আমার এই ছোট্ট জীবনের খামারের অভিজ্ঞতা দিয়ে বলছি, অবশ্যই আপনি যদি নতুন হন, আপনি যদি ছাগলের খামার করতে চান, আপনার যদি পুঁজি অল্প থাকে, তাহলে অবশ্যই ব্ল্যাক বেঙ্গল, আপনি যদি অরিজিনালটা না পান তাহলে কোরাস ব্ল্যাক বেঙ্গল, বিটলের কোরাস বা এই যে হরিয়ানার কোরাস যেগুলো আছে, এগুলো দিয়ে শুরু করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যে আপনি যদি কি করতে পারেন, আপনি যদি ব্ল্যাক বেঙ্গলের কোরাস দিয়ে শুরু করতে পারেন। এখন আপনি বলবেন কেন আমাদের দেশের জন্য এটা ভালো? আসলে দেখেন, আমাদের দেশে আবহাওয়া কিন্তু বৈচিত্র্যময়। এখানে 6 ঋতুর দেশ বলা হয়। এখানে কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো শীত, কখনো বর্ষা। এই যে 6 ঋতুর আবর্তে যে ছাগলটি তাদের অভিযোজন ক্ষমতা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেটি হলো ব্ল্যাক বেঙ্গল। শুধু তাই না, এই ছাগলটির খাদ্য খরচও অনেক কম। আপনি যদি অনেক দিন তার দানাদার খাবার নাও দেন, তাও কিন্তু এই ছাগলটা ঠিক টিকে থাকে। ছাগলটা কিন্তু বাচ্চা দেয় অনেক বেশি, 3টা 4টা, 2টো 3টা 4টা বাচ্চা দিয়ে থাকে। 14 মাসে 2বার বাচ্চা দিয়ে থাকে। শুধু তাই না, তার আবাসস্থানের জন্য অনেক কম জায়গা লাগে। শুধু কি তাই না, এর মাংস কিন্তু অত্যন্ত সুস্বাদু। আর সবচেয়ে বড় যে সুবিধাটা আপনার জন্য, বেচার কথা বললেই বিক্রি। হ্যাঁ, অল্প পয়সায় কেনা বেচা হয়, 10,000, 12,000, 14,000 বেচা কেনা হয়। বড় ভালো খাসি ব্ল্যাক বেঙ্গলের 20,000 টাকার মধ্যে পাওয়া যায়। কিন্তু অপরপক্ষে আপনি যদি যে তোতাপুরি আছে না, ওটা যদি কিনতে চান, জাস্ট একটা ছাগলের বাচ্চা দাম করবেন 15,000, 20,000, 25,000, অথচ এই 25,000 টাকাতে আপনি 3টা ব্ল্যাক বেঙ্গলের মা ছাগল কিনতে পারবেন। আপনি বোঝেন, তাহলে আপনি কোনটাতে শুরু করবেন? এইবারে শুধু তাই না, আপনি যখন ওটা বেচতে যাবেন, আপনার এখন দরকার টাকা, আপনার এক ছাগল 20,000 টাকা, 25,000, 30,000, বললে 6,000, 7,000, 8,000, বেচতে পারবেন না। মার্কেট খুব বেশি ভালো না, হায়াই করে বেড়াতে হবে। তাই আপনাকে স্থান কাল পাত্র ভেদে যে জিনিসের চাহিদা বেশি সেই জিনিস পালন করতে হয়, সেটা হলো আপনার ব্ল্যাক বেঙ্গলের কোরাস। আসেন আমরা ব্ল্যাক বেঙ্গলের কোরাস দিয়েই শুরু করি। তাতে করে কি হবে, আপনি আপনার খামারকে একটা নির্দিষ্ট জায়গা নিতে পারবেন এবং লসের সম্ভাবনা কম। আর একটা জিনিস ভালো করে মনে রাখবেন, ছাগলের যদি আকস্মিক মৃত্যু না হয়, তাহলে কিন্তু ছাগলের খামারে লস হয় না। তাই আপনি এই ছাগলটি পুষে, এই জাতের ছাগল পুষে আপনার কিন্তু এদের মর্টালিটি হার রেট যেটা বলা হয়, মৃত্যুর হার অনেক কম। তাই আসেন আমরা, যদি আপনি পারে খামার করতে চান, যদি আপনি স্বপ্নকে এই খামারের মাধ্যমে
কাঙ্ক্ষিত জায়গায় নিতে চান, তবে আপনি অবশ্যই আমাদের দেশের প্রেক্ষাপটে আপনি ব্ল্যাক বেঙ্গল কোরাল দিয়েই শুরু করবেন। তাতে করে আপনার খামার দিন দিন একটি ভালো জায়গায় যাবে। আর হ্যাঁ, এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি অবশ্যই কি করবেন, অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে পাঠাবেন। তাতে হয় কি, আপনাদের সাথে আমাদের একটা যোগাযোগ বন্ধন তৈরি হয় এবং বন্ধনের মাধ্যমে একটা জায়গায় পৌঁছাতে পারি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পর্যন্তই। ভবিষ্যতে আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।